আসসালামু আলাইকুম। আজকে দুবাইতে সম্ভবত নবম রোজা বা দশম রোজা, আমি কাউন্ট করিনি, তবে এরকম মনে হচ্ছে। তবে সবচাইতে ব্যাড নিউজ হচ্ছে দুবাই, কাতার, বাহরাইনের সব ধরনের ফ্লাইট স্থগিত ঘোষণা। আপনারা সবাই ইতিমধ্যে জেনে থাকবেন যে আসলে আমেরিকা, ইসরায়েল এককভাবে ইরানের উপরে হামলা করেছে। তদ্রূপ ইরান তেহরান থেকে কিছুক্ষণ আগে আপনার আরব আমিরাত তথা দুবাইয়ের আবুধাবিতে তারা সিটিতে অ্যাটাক করেছে। আর কাতারের, বাহরাইনের যেখানে যেখানে আমেরিকার সেনা ঘাঁটি আছে সেখানেও তারা আঘাত করেছে। আসলে যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য শান্তি বয়ে আনে না। এখন যেহেতু ইরান, ইসরায়েল, আমেরিকা অলরেডি একটা বেশ কিছুদিন ধরেই তো দ্বন্দ্বটা ছিল, তো গত 8 মাস বন্ধ ছিল। 8 মাস বন্ধ থাকার পরে আজকে 1 ঘন্টা আগে, অর্থাৎ আমেরিকার সময় রাতের সময় এই অ্যাটাক করলো। তো সেখানে আবার 2 দিন আগে পাকিস্তান গজলে হক এরকম করে একটা ওদের মিশনের নাম দিল। হ্যাঁ, এই নাম দিয়ে আবার আফগানিস্তানে তারা অ্যাটাক করলো। তালেবানের দেখিয়ে আফগানিস্তানে তারা অ্যাটাক করলো, আঘাত আনলো। তো এখন সেখানে আফগানিস্তানের প্রায়, আমি আফগানিস্তানের একটা নিউজ দেখছিলাম, ইংলিশ নিউজ দেখছিলাম। আফগানিস্তানের প্রায় গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 1000 সামথিং লোক, নিরীহ মানুষ যারা যারা রোজা রাখছেন বা করছে, তারা মারা গেছে। তো সংগঠিতভাবে কিছু না কিছু তো আক্রমণ আফগানিস্তানের তরফ থেকে হয়েছে, তবে আফগানিস্তানের যে অ্যাটাকগুলো পাকিস্তানে করছে সেগুলোর ক্ষয়ক্ষতি তেমন হয় নাই। তবে আফগানিস্তানের বিশাল একটা অংশের ক্ষতি হয়ে গেল। তো এখন এইখান দিয়ে শুরু হইলো যে পাকিস্তান, আফগানিস্তান, সেখান দিয়ে শুরু হলো ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। তো বিশ্ব মানবতার নেতারা কি করতেছে জানি না। এখন অনেকে চিন্তিত। আমরা যারা দুবাই, কাতার, বাহরাইনে আছি, আমরা সবাই খুবই চিন্তিত এই বিষয়টা নিয়ে। কারণ আমরা আসলে যুদ্ধ চাই না। যুদ্ধ কখনো কোনো দেশের জন্য শান্তি বয়ে আনে না। আমরা শান্তি চাই। কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলাকে অ্যাটাক করে তাদের সর্বস্ব, মানে তাদের কাছে যে ধরনের যত ব্যারেল, মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল ছিল, এই তেল তারা এখন বেচে 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 খাচ্ছে। তো আমেরিকা হচ্ছে একটা এমন একটা দেশ, আমি জানি না এই দেশটাকে মানুষ কেন লাইক করে। আমি জানি না। আমার এক সময় ছিল, স্বপ্ন ছিল, মানে আমেরিকা বলতে অন্যরকম বুঝাইতাম। বাট যখন দেখলাম আমেরিকানদের বিদ্বেষ, তাদের অ্যাডাপ্ট টু পাওয়ার, তাদের ভঙ্গি, আচার আচরণ খুবই খারাপ, জঘন্য জঘন্য তাদের। তো অ্যাজ এ মুসলিম বা অ্যাজ এ বাংলাদেশি, আমি কখনো তাদের স্ট্যান্ড, তাদের পক্ষে দাঁড়াবো না। আর যেহেতু ইরানের কথা, যেহেতু এটা তাদের নিজেদের মামলা, কিন্তু কোনো দেশেই যুদ্ধ, হানাহানি, মারামারি, লড়াই এগুলো সাপোর্টিভ না।
এগুলা কখনো না কখনো একটা সময় যে একটা দেশকে মানে ঝামেলা পোহাতে হয়, বিপদ পোহাতে হয়। তা আমার কথা হচ্ছে, আমি অনেক টায়ার্ড, আমি প্রচণ্ড টায়ার্ড। কারণ আমি গতকালকে অলমোস্ট রাতে আবুধাবিতে ছিলাম একটা গেস্টের সাথে। তো এখন সকালবেলা এই জন্য আমি আসছি, আমি অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড। এখন তো আমাদের কাজের পলিসিটা চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের আমি অনেক টায়ার্ড, আমার প্রচণ্ড ঘুম আসতেছে। এই ভিডিও করে ঘুম দিব আমি। তো এখন এই যে যুদ্ধ, এই লড়াই, এগুলো আসলে কোনোটাই ঠিক না, আমরা কোনোটাই সাপোর্ট করি না। তবে বাংলাদেশে ওয়ারিড হওয়ার কিছু নাই। অলরেডি ইউএই গভর্নমেন্ট ওয়ারিড হওয়ার জন্য, প্যানিক হওয়ার জন্য তারা নিষেধ করেছেন। হ্যাঁ, তারা দ্রুতই এটার একটা সমাধান খুঁজবেন। অলরেডি আপনারা যারা ঈদে ছুটিতে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন বা করছেন, অনেকের ফ্লাইট কিন্তু আজকে সাসপেন্ড হয়ে গেছে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, যারা আকাশসীমা ব্যবহার করে যারা নিজ দেশে পৌঁছাতে চাচ্ছেন, তাদের কিন্তু অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন সৌদিও অলরেডি চালাচ্ছে যে সাসপেন্ড করবে তাদের ফ্লাইটগুলো। এবং অলরেডি ওমান, কাতার, বাহরাইন, এগুলো দেশগুলোর আপনার মানে অলরেডি অলমোস্ট আপনার ফ্লাইটগুলো সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা 1 ঘন্টা আগের নিউজ। তো আপনার প্যানিক হবেন না, কেউ এত টেনশন নেওয়ার বা বিড়ম্বনা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কুল থাকেন, দোয়া করেন এই বিশ্বের জন্য। প্রত্যেকটা দেশ, সেখানে ইন্ডিয়া হোক, চাहे পাকিস্তান হোক, চাहे ইরান হোক, চাहे যুক্তরাষ্ট্র হোক বা আমেরিকা হোক, চাहे এই ইসরায়েল হোক, যে কোনো দেশ হোক, প্রত্যেকটা দেশেই তো মানবিক মানুষজন আছে। এই কালকে আমি একটা কথা বলি, আমি একটা ইসরায়েলি গেস্টের গাড়ি চালিয়েছিলাম। গতকাল উনি ভিআইপি, ইসরায়েলের অনেক বড় ভিআইপি। তো সামহাও তার ব্যবহার আচরণ অনেক ভালো। সে নিজেই চাচ্ছে না যে যুদ্ধ হোক বা লড়াই হোক। যুদ্ধ লড়াই কখনো কোনো দেশের সমাধান হয় না। তো আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ এগুলো বন্ধ করে দেয়। একমাত্র আল্লাহই এখন পারে এই বিশ্বটাকে রক্ষা করতে। আমার আর আপনার কারো কোনো ক্ষমতা নাই এই বিষয়টাকে রক্ষা করতে, আল্লাহই পারেন। তো আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমরা এ থেকে মুক্তি পাই। ওকে, আসসালামু আলাইকুম। আবারও মাহে রমজানের শুভেচ্ছা, ঈদ মোবারক।